কৃমি নিয়ে কিছু ভ্রান্তি ধারণা, এই ধারণাগুলো দূর করার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে। অনেকেরই ধারণা ইন্টেস্টাইন ছাড়াও, ক্ষুদ্রান্ত বৃহদন্ত ছাড়াও অন্য কোথাও কৃমির বসবাস থাকতে পারে। তা অনেকে ধারণা করে যে ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এখানে অনায়াসে কৃমি বসবাস করতে পারে বা ওখানেই কৃমির জন্ম। এইটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনারা সত্যিকারের তথ্যটা জানতে পারবেন। বিজ্ঞান কি বলে, মেডিকেল সায়েন্স কি বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখঘাট ছিলেন। একটু কষ্ট করে যদি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দেন, আমার ভিজিটিং কার্ড সহ আমার যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। আমার মোবাইল নাম্বার এবং আমার লোকেশন ইত্যাদি পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম কৃমি নিয়ে। আসলে কৃমিটা কি? আপনাদের কাছে প্রশ্ন, হোয়াট ইজ ওয়ার্ম, হোয়াট ইজ অ্যাসকারিস, হোয়াট ইজ হেলমেনথিয়াসিস। চিকিৎসা বিজ্ঞানের কিন্তু ভালো নাম হেলমেনথিয়াসিস, অর্থাৎ কৃমিটা কি। তো আপনারাই তার উত্তর দেবেন। কৃমি একটা পরজীবী। ও মানব শরীরের কোনো কাজে আসে না। মানুষের রক্তগুলো খেয়ে বেঁচে থাকে। ডাইরেক্ট রক্ত খায় না, কিন্তু আমরা যে খাবার খাই ওই খাবারে ভাগ বসায়, যার পরিপ্রেক্ষিতে আমরা অ্যানিমিয়া হয়ে যাই, আমরা রক্তশূন্যতা হয়ে যাই। এরকম কতগুলো কৃমি আছে, যেমন রাউন্ড ওয়ার্ম, কেঁচো কৃমি বা গোল কৃমি, তারপর থ্রেড ওয়ার্ম, তারপর আসে হুক ওয়ার্ম, ট্যাপ ওয়ার্ম, এরকমের বিভিন্ন নামে আছে। পিন ওয়ার্ম, এই পিন ওয়ার্মটাকে আমরা গুড়া কৃমি বলি। ট্যাপ ওয়ার্মটাকে আমরা এই ট্যাপের সাথে মিলে আছে ফিতা কৃমি বলি। আর এর একটা আমাদের চিকিৎসা বিজ্ঞানে একটা ভালো একটা নাম আছে, ট্রাইসুরা ট্রাইসুরিস। এটা আবার হয়তো বললে আপনারা অনেকে মনে রাখতে পারবেন না। হ্যাঁ, তো এগুলো কোথায় থাকে? এগুলো ইন্টেস্টাইনে থাকে। ইন্টেস্টাইন বলতে আমরা কি বুঝি? ইন্টেস্টাইন বলতে যার বাংলা অর্থ অন্ত্র। অন্ত্র দুই প্রকার, একটা বৃহদন্ত, একটা ক্ষুদ্রান্ত। বৃহদন্ত্রেও থাকতে পারে, ক্ষুদ্রান্তেও থাকতে পারে। তো ক্ষুদ্রান্ত তথা বৃহদন্ত্র যেখানেই থাক না কেন, এটা কিন্তু আমরা যখন অ্যান্টি হেলমেনথিয়াটিক ড্রাগ খাই, তখন কিন্তু এটা পায়ুপথ দিয়েই কিন্তু এটা বেরিয়ে যায়। তো অ্যানাস দিয়েই এটা বেরিয়ে যায়। আর পিনওয়ার্ম, এটা কিন্তু এর লার্ভাটা কিন্তু অ্যানাসের আশেপাশে, অ্যানাসের আশেপাশেই কিন্তু ওই এই লার্ভা ছাড়ে। এই ডিম পাড়ে কিন্তু অ্যানাসের আশেপাশে, পায়ুপথের আশেপাশে কিন্তু এই ডিম ছাড়ে। তো এই পায়ুপথের আশেপাশে ডিম ছাড়ে, যার কারণে পায়ুপথের আশেপাশে চুলকায়, একটু জ্বালা যন্ত্রণা করে। আর অনেক সময় দেখা যায় যে মেয়ে বাচ্চাদের, এদের অ্যানাটমিক্যাল কিছু সেন্স থাকে, ইউরেথ্রা, তারপর অ্যানাস, এটা কাছাকাছি হওয়ার পরিপ্রেক্ষিতে ওই অ্যানাস থেকে ওই বিশেষ করে পিনওয়ার্মের লার্ভা বা পিনওয়ার্ম, এগুলো অনায়াসে কিন্তু ওই ইউরেথ্রা দিয়ে ইউরিনারি ব্লাডারে কিন্তু প্রবেশ করতে পারে। তার মানে এ নাই যে ওখানে কিন্তু এটার বসবাস, প্রবেশ করে বেশ কিছু ক্ষতি সাধন করতে পারে। কিন্তু কিছু যদি অ্যালার্ট থাকে, কিছু যদি সতর্কতা অবলম্বন করে, তাহলে কিন্তু এখান থেকে মুক্ত পাওয়া যায়। আর এই কৃমি আগেই বলেছি এটা পরজীবী। যেমন উদাহরণ দিয়ে বলি, সোনালী লতা, তারপর আসে গিলয় বা গুলঞ্চ, বা আরও কিছু কিছু লতা আছে, গাছ আছে যেটা পরগাছা,
অন্য গাছের উপরে থাইকা সোনালী লতা ওই গাছটা কি ওই গাছটার রস খায়, ওই গাছটা সব কিছু খায়, খেয়ে ওই গাছটা কি মেরে ফেলে। কৃমিটা ওই রকমের আপনার আমার শরীরে বসবাস করে, আপনার আমার পুষ্টিকর খাবারটা সে খেয়ে নেয়, আমাদেরকে পুষ্টিহীনতায় ভোগায়। এইটাই কৃমির কিন্তু কাজ। তো এই কৃমি আমি আবারও একটু বলতেছি, পুরুষের চেয়েতে মেয়েদের অ্যানাটমিক্যাল কিছু চেঞ্জ আছে, যার পরিপ্রেক্ষিতে ওই অ্যানাস থেকে ইউরেথ্রা পর্যন্ত মেয়েদেরকে অনায়াসে কিন্তু কৃমিটা কিন্তু ট্রান্সমিট হতে পারে এবং হচ্ছেও। এটা আজকে নূতন না, অনেক সেই শুরু লগ্ন থেকেই এটা হচ্ছে। আর ধরুন এই আমার একটা এই নাকের একটা ছিদ্র আছে, দুপাশে দুটো ছিদ্র আছে। এখন এর কাছাকাছি যদি আমি দুটো যোগ রাখি, তাহলে যোগ দুটো তো এদিকেই যাবে। আমি কানের এখানে যদি রাখি তাহলে তো যাবে, যেহেতু সে সহজ পাইল। কিন্তু সরাসরি মাটি থেকে কিন্তু সরাসরি সে আমার নাক পর্যন্ত হঠাৎ করেই কিন্তু উঠতে পারলো না। অনুরূপ ওই ইউরেথ্রা এবং অ্যানাস কাছাকাছি থাকাতে কিন্তু এরকমের এক পথ থেকে অন্য পথে কিন্তু এটা ট্রান্সমিট হতে পারে, এক পথ থেকে অন্য পথে কিন্তু যাওয়ার একটা সুযোগ থাকে। তাই বলে কিন্তু ওই ইউরেথ্রা বা ওই ইউরেটর বা ইউরিনারি ব্লাডার এখানে কিন্তু কৃমির জন্ম হয় না, আর ওখান থেকে কিন্তু বেরিয়েও আসে না। হ্যাঁ, এখান থেকে ওখানে যায়। তো কৃমি হলে করণীয় কি? কৃমি হলে করণীয়, কৃমির ঔষধ খেতে হবে। কৃমির ঔষধ কি কি? কৃমির ঔষধ মার্কেটে বিভিন্ন রকমের পাওয়া যায়। যেমন আমি কতগুলো কৃমির ওষুধের নাম বলি। যেমন লিভামিসল, এটা ট্যাবলেট আকারেও পাওয়া যায়, সিরাপ আকারেও পাওয়া যায়। এটা আপনার বয়স অনুসারে আপনার চিকিৎসক আপনাকে ডোজ অ্যাডজাস্ট করে দেবেন। তারপরে যেমন মেবেন্ডাজল, এটাও বয়স অনুসারে মেবেন্ডাজল আপনাকে অ্যাডজাস্ট করে দেবেন। তারপরে পাইরেন্টাল পামোয়েড, এই পাইরেন্টাল পামোয়েড এটাও বয়স অনুসারে, এটাও সিরাপ পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়। এটা বয়স অনুসারে আপনাকে ডক্টর ডোজ মেনটেন করে দেবে। তারপর অ্যালবেন্ডাজল, বহুল পরিচিত, বেশি বর্তমানে চলে অ্যালবেন্ডাজল। এটাও বাচ্চাদের জন্য সাসপেনশন আকারে পাওয়া যায়, বয়স্কদের জন্য চিউবেল ট্যাবলেট পাওয়া যায়, চুষে খাওয়ার ট্যাবলেট। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে রেখেছে। এই ট্যাবলেটটাও একটা ভালো কাজ করে, যার পরিপ্রেক্ষিতে আমরা এই অ্যালবেন্ডাজলও লিখে থাকি। যতগুলো ঔষধের নাম বললাম সবগুলোতেই কাজ করে, সবগুলোতেই কাজ করে বিধায় সবগুলোই মার্কেটে অ্যাভেলেবেল। তবে হ্যাঁ, বিশেষ করে ফিতা কৃমির জন্য পাইরেন্টাল পামোয়েড ভালো কাজ করে। এই পাইরেন্টাল পামোয়েড ফিতা কৃমি তো জানেনই যে এক একটা 20 থেকে 30 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। যেমন আমাদের এই ইন্টেস্টাইনের, এই পুরো ইন্টেস্টাইনের এই 26 ফুট, 25 থেকে 26 ফুট। অথচ এই 25-26 ফুটের ভিতরে 30-35 ফিটের একটা কৃমি বসবাস করে। তবে এই কৃমিটা কিন্তু তখন ভাজে ট্যাপ 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 মানে এই ফিতা মানে ভাজ হয়ে কিন্তু বের হয়, এবং এটা ওষুধ খাওয়ালেও কিন্তু অনেক সময় কেটে কেটে পড়ে। পশ্চিমা দেশগুলোতে যারা বেশি ওই শুয়ারের মাংস ভক্ষণ করে তাদের কিন্তু এই ট্যাপওয়ার্মটা বেশি বেশি দেখা যায়। তো আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলবো যে আপনাদের যাদের শিশু আছে, শিশুদেরকে যাদের কৃমির ওষুধ কৃমির সমস্যা আছে, তারা অনেক সময় প্যাম্পাস পরাই রাখেন। এই প্যাম্পাস পরাই রাখলে ওই পায়খানা করে ওই প্যাম্পাসের ভিতরে থাকে, ওখান থেকে অনায়াসে কিন্তু ওই গুঁড়া কৃমিগুলো কিন্তু ওই ইউরিথ্রা দিয়ে কিন্তু ওই ইউরিনারি ব্লাডারে কিন্তু প্রবেশ করতে পারে। এরকমের চিত্র কিন্তু দেখা যায়। তো শিশুদের ক্ষেত্রে এরকমের যত্ন নেবেন, প্যাম্পাস খুলে দেবেন এবং ওই নোংরা কোনো জিনিস তাদেরকে পরাবেন না। আর কৃমিটা এমন একটা জিনিস, বেশি সময় আলোচনা করতে পারছি না, দুঃখিত। কৃমিটা কিন্তু আপনি খালি পায়ে হাঁটলেও কিন্তু এই লার্ভাটা কিন্তু পায়ের এই যে স্কিন ভেদ করে কিন্তু আপনার ব্লাডে কিন্তু চলে যায়। আর কৃমি এমন একটা জিনিস, এ কিন্তু ব্রেনে থাকতে পারে, চোখে পর্যন্ত কি কৃমি পাওয়া গেছে, এর ইতিহাস কিন্তু আছে, আমরা কিন্তু এগুলো জানি। হ্যাঁ, তো কৃমির ওষুধ যথাসময়ে আপনারা সেবন করুন এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ অল।